আসসালামু আলাইকুম। আমি মাগুরা জেলার গঙ্গারামপুর গ্রামের আলামিন ভাই আপনাদের সাথে আছি। আজকে আলোচনা করব পবিত্র মসজিদ নিয়ে। ইসলামের পবিত্র মসজিদসমূহ মুসলিম বিশ্বের হৃদয়ের স্পন্দন। ইসলাম ধর্মে মসজিদকে আল্লাহর ঘর হিসেবে গণ্য করা হয় এবং বিশ্বজুড়ে মুসলিমদের জন্য এটি একটি পবিত্র স্থান। এর মধ্যে কিছু মসজিদ ঐতিহাসিক এবং ধর্মীয় কারণে বিশেষ মর্যাদার অধিকারী। এই পবিত্র মসজিদগুলো শুধু প্রার্থনার স্থানই নয়, বরং মুসলিমদের ঈমান, ইতিহাস এবং ঐক্যের প্রতীক। ইসলামের তিনটি সর্বাধিক পবিত্র মসজিদ। ইসলামে তিনটি মসজিদকে সর্বাধিক পবিত্র বলে গণ্য করা হয়। এই তিনটি মসজিদের উদ্দেশ্যে সফর করাকে পুণ্যের কাজ হিসেবে বিবেচনা করা হয়। মসজিদ আল হারাম, মক্কা। সৌদি আরবের মক্কা নগরীতে অবস্থিত মসজিদ আল হারাম ইসলামের পবিত্রতম স্থান। পবিত্র কাবা শরীফকে কেন্দ্র করে এই মসজিদটি নির্মিত। এটি পৃথিবীর বৃহত্তম মসজিদ এবং সারা বিশ্বের মুসলিমরা কাবার দিকে মুখ করেই নামাজ আদায় করে। হজ ও ওমরা পালনের জন্য প্রতি বছর লক্ষ লক্ষ মুসলিম এখানে সমবেত হন। মসজিদ আল হারামের অভ্যন্তরে বেশ কিছু গুরুত্বপূর্ণ স্থান রয়েছে, যার মধ্যে উল্লেখযোগ্য হল কাবা, ইসলামের সবচেয়ে পবিত্র স্থান, যা প্রদক্ষিণ করা বা তাওয়াফ করা হজ ও ওমরার অন্যতম অংশ। হাজরে আসওয়াদ, কাবার পূর্ব কোণে স্থাপিত একটি কালো পাথর, যা তাওয়াফের সূচনা বিন্দু হিসেবে বিবেচিত। মাকামে ইব্রাহিম, একটি পাথর যেখানে হজরত ইব্রাহিম আলাইসালামের পায়ের ছাপ রয়েছে বলে বিশ্বাস করা হয়। সাফা ও মারাওয়া পাহাড়, এই দুটি পাহাড়ের মধ্যে দৌড়ানো বা সাই করা হজ ও ওমরার অন্যতম গুরুত্বপূর্ণ অংশ। জমজম কূপ, একটি পবিত্র পানির উৎস যা লক্ষ লক্ষ হাজযাত্রীর পানির চাহিদা মেটায়। মসজিদ আল নববী, মদিনা। সৌদি আরবের মদিনা শহরে অবস্থিত মসজিদ আল নববী ইসলামের দ্বিতীয় পবিত্রতম স্থান। স্বয়ং হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই মসজিদটির নির্মাণ করেন এবং এর পাশেই তার রওজা বা সমাধি অবস্থিত। ইসলামের প্রথম খলিফা হজরত আবু বকর রা এবং দ্বিতীয় খলিফা হজরত ওমর রায়ের সমাধিও এখানে রয়েছে। এই মসজিদে এক রাকাত নামাজ আদায় করলে অন্য মসজিদের তুলনায় 1000 গুণ বেশি সওয়াব পাওয়া যায় বলে হাদিসে উল্লেখ আছে। আল আকসা মসজিদ, জেরুজালেম। ফিলিস্তিনের জেরুজালেম শহরে অবস্থিত আল আকসা মসজিদ ইসলামের তৃতীয় পবিত্র স্থান। এটি ছিল মুসলিমদের প্রথম কিবলা, অর্থাৎ প্রথম দিকে মুসলিমরা এই মসজিদের দিকে মুখ করে নামাজ আদায় করতেন। মিরাজের রাতে হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখান থেকেই ঊর্ধ্বলোকে গমন করেছিলেন বলে মুসলিমরা বিশ্বাস করেন। এই মসজিদে এক রাকাত নামাজে আদায়ে 500 নামাজের সমান সওয়াব পাওয়ার কথা হাদিসে বর্ণিত আছে। অন্যান্য গুরুত্বপূর্ণ মসজিদ। উপরোক্ত তিনটি মসজিদ ছাড়াও আরও কিছু মসজিদ ইসলামে বিশেষ গুরুত্ব বহন করে। কুবা মসজিদ, মদিনা। ইসলামের ইতিহাসে নির্মিত প্রথম মসজিদ হল কুবা মসজিদ। হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কা থেকে মদিনায় হিজরতের সময় এই মসজিদের ভিত্তি স্থাপন করেন। মসজিদ আল কিবলাতাইন, মদিনা। এই মসজিদে নামাজ আদায়রত অবস্থাতেই হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর কিবলা পরিবর্তনের ওহী নাজিল হয়েছিল। এই ঐতিহাসিক ঘটনার সাক্ষী হিসেবে মসজিদটি পরিচিত। এই পবিত্র মসজিদগুলো মুসলিমদের জীবনে আধ্যাত্মিক এবং ঐতিহাসিক দিক থেকেও অত্যন্ত গুরুত্বপূর্ণ। এগুলো বিশ্বজুড়ে মুসলিমদের ঐক্য ও ভ্রাতৃত্বের প্রতীক হিসেবে দাঁড়িয়ে আছে। ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইবার করে সাথেই থাকুন। আল্লাহ হাফেজ।